তো শেয়ার করি স্ক্রিন। স্ক্রিন ভিজিবল? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। Yes, sir. So here we'll discuss about the Hamilton's equation of motion, Hamilton's equation of motion, or deduction of Hamilton's equation of motion. So তাহলে কি হচ্ছে, before deduction of Hamilton's equation of motion we will discuss what is Hamiltonian, like Lagrangian. So what is Lagrangian? In your last class we have learned that Lagrangian is a function containing your generalized coordinates, generalized velocities and time, and it is basically the difference between kinetic energy and potential energy. That means L equal to T minus V. That one is the definition or expression for Lagrangian. Lagrangian has a specific formula to calculate the value of Lagrangian or Lagrangian function. T equal to your L equal to T minus V. This is the specific equation. Okay, or specific meaning. So similarly, Hamiltonian is a function of Q1, Q2, Qn and P1, P2, Pn and T. That means see that the P1 up to Pn, this is replaced by Q1 dot, Q2 dot up to Q1 dot. And আমাদের যে velocities ছিল, generalized velocities, that velocities are replaced by the generalized momentum. P1, P2, Pm are the generalized momentum. তো অ্যাকচুয়ালি দেখো কি হচ্ছে না, তো মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মিন্স হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, মিন্স পিআই ইকুয়াল টু এমআই ইনটু কিআই ডট। তো বেসিক্যালি ডট ইজ কিউআই ডট ইজ রিপ্লেসড বাই ইয়োর মোমেন্টাম, মানে এমটা মিসিং হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, এমটাকে ইনকর্পোরেট করা হচ্ছে না। তো তার মানে ল্যাগ্রেঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টন আর টু সিমিলার ফাংশন, নট এ কমপ্লিটলি নিউ থিংস। ওকে, সেটা মাথায় রাখতে হবে, কারণ পি ডটের মধ্যেই আমাদের আছে, পি এর মধ্যেই আছে এম অ্যান্ড কিউ ডট, মানে ভেলোসিটি থেকে যাচ্ছে ইনডাইরেক্টলি। So what is the definition? Definition is summation pj qj dot দেখো মাইনাস এল, ঠিক আছে, মাইনাস এল। তার মানে কি হচ্ছে দেখো এইচ প্লাস এল ইকুয়াল টু সামেশন পিজে কিউজে ডট, এটা আমরা বলতে পারি। এইচ প্লাস এল, এইচ কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে দাঁড়াচ্ছে এইচ প্লাস ইকুয়াল টু সামেশন পিজে কিউজে ডট। তো এটা হচ্ছে ব্যাপার। আর অল্টারনেটলি উই ক্যান সে দ্যাট হ্যামিল্টনিয়ান ইজ ইকুয়াল টু সামেশন পিজে কিউজে ডট মাইনাস এল, তাই না? এইচ ইকুয়াল টু আমরা যদি খুব সহজ করে পড়ি তাহলে সামেশন পিজে কিউজে ডট মাইনাস এইচ। তার মানে দেখো হ্যামিল্টনিয়ান ইজ ডিফাইন্ড উইথ দ্য হেল্প অফ ইয়োর ল্যাগ্রেঞ্জিয়ান, তাই না? তার মানে এটা খুব একটা মানে তোমার ইয়ে না, মানে কি বলে নিউ তোমার এক্সপ্রেশন না, দ্যাট ওয়ান ডিফারেন্ট ডিপেন্ডস অন ল্যাগ্রেঞ্জিয়ান। ল্যাগ্রেঞ্জিয়ান আমাদের তাহলে কি করতে হবে, আগে ল্যাগ্রেঞ্জিয়ান ক্যালকুলেট করতে হবে, দেন উইল ক্যালকুলেট হ্যামিল্টনিয়ান। নাও উইল ডিডিউস ইয়োর হ্যামিল্টনস ইকুয়েশন। তাহলে হ্যামিল্টনস ইকুয়েশন করার জন্য আমরা কি করছি দেখো, যে এটা মনে রাখতে হবে যে হ্যামিল্টনিয়ান ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যান্ড মোমেন্টাম অ্যান্ড কম্পালসারি হচ্ছে টাইম। এবার এইচ কে যদি আমরা ডেরিভেটিভ করি ইউজিং চেইন রুল, তাহলে কি পাওয়া যাচ্ছে, সামেশন ডেল এইচ ডেল কিউজে ইনটু ডি কিউজে, কিউ এর রেসপেক্টে যত কিউ আছে তার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এই টার্মটা, আর সামেশন ডেল এইচ ডেল পিজে ইনটু ডিপিজে, যত পি আছে তার রেসপেক্টে ডেরিভেটিভ, and del h del t into dt, মানে প্রত্যেকটা ভেরিয়েবল নিজের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে কিছু না। সিমিলারলি দেখো কি হচ্ছে, এল ল্যাগ্রেঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ কিউ ডট এন্ড টাইম। তো এখানে তাই ডিএল ইকুয়াল টু সামেশন ডেল এল ডেল কিউজে ডিকিউজে, কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, পরেরটা হচ্ছে কিউজে ডটের রেসপেক্টে ডেরিভেটিভ, আর লাস্ট হচ্ছে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। ওকে, এরপরে দেখো একটা ইন্টারেস্টিং, মানে এই দুটো তো থাকলোই, এরপর একটা ইন্টারেস্টিং রিলেশন আছে। দেখো রিলেশনটা কি, তো আমরা দেখো এক জায়গায় পড়েছিলাম, একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছি যে ডেল এল ডেল কিউজে ডট ইকুয়াল টু ইয়োর পিজে।
এটা আমরা পড়েছিলাম একদম ফার্স্ট চ্যাপ্টারে। তখন এল কি জিনিস আমরা এক্সপ্লিসিটলি না বলে আমরা বলেছিলাম ডেল এল ডেল কিউ জে ডট ইকুয়াল টু পিজে, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। এবার দেখো কি হচ্ছে, আমাদের যে তোমার ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন যেটা আমরা পড়েছি ফর আনকানেক্টেড কনজারভেটিভ সিস্টেম, সেখানে কি ছিল, এটা হচ্ছে সেই ইকুয়েশন ডেল এল ডেল কিউ জে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা তো ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন ফর আনকানেক্টেড অ্যান্ড কনজারভেটিভ সিস্টেম। তো এখন কি হচ্ছে দেখো, এই যে ধরো আমাদের ইয়ে থাকছে কি বলে, এই যে ধরো আমাদের ডেল এল ডেল কিউ জে ইকুয়াল টু পিজে, সেই পিজেটা এখানে সাবস্টিটিউট করে দাও। এখানে পিজে যদি সাবস্টিটিউট করো তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ডিডিটি অফ পিজে ইকুয়াল টু ডেল এল ডেল কিউ জে থাকছে। মানে এই যে ইকুয়েশনটাকে আমরা এইভাবে পেলাম, মানে এটা পাওয়া যাচ্ছে। ডেল এল ডেল কিউ জে লেফট হ্যান্ড সাইডে আছে, ডিডিটি অফ পিজে, যে ডিডিটি অফ পিজে ইকুয়াল টু পিজে ডট, তাই না, পিজেকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। তো তার মানে যেখানে আমাদের ডেল এল ডেল কিউ জে আছে তার পরিবর্তে আমরা পিজে ডট লিখতে পারি, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো কি হচ্ছে, এরপরে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, ডিএল এর যে এক্সপ্রেশনটা পেলাম দেখো, সেই ডিএল এর এক্সপ্রেশনে কি হচ্ছে দেখো, যে ডেল এল ডেল কিউ জে যেটা আছে, ডেল এল ডেল কিউ জে এর পরিবর্তে আমরা লিখে দিলাম পিজে ডট। এই যে ডেল এল ডেল কিউ জে ইকুয়াল টু পিজে ডট আমরা এখনই পেলাম, এই যে এখানে পেলাম। তাহলে ডেল এল ডেল কিউ জে এখান থেকে তার পরিবর্তে পিজে ডট সাবস্টিটিউট করা হবে। আর এখানে দেখো কি আছে, ডেল এল ডেল কিউ জে ডট আছে। তো ডেল এল ডেল কিউ জে ডট মানে হচ্ছে এটা, ডেল এল ডেল কিউ জে মানে হচ্ছে পিজে, তাহলে এটার পরিবর্তে আমরা পিজে বসে দিচ্ছি, কিন্তু ডি কিউ জে ডট যেমন আছে তেমনি, আর লাস্টের টার্ম যেমন আছে তেমনি। তার মানে কি হচ্ছে, আমাদের ডিএলটাকে একটা আমরা ধরো মানে একটা মানে অল্টারনেটিভ ফর্মে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে, আমাদের ওই যে এইচ আর এল এর মধ্যে যে রিলেশন, অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ানের যা ডেফিনেশন, সেটা এইচ ইকুয়াল টু সামেশন পিজে কিউজে ডট মাইনাস এল। এইটাকে যদি বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডিএইচ হচ্ছে এখানে, আর এখানে কি আছে, সামেশন করে দুটো টার্ম আছে তাই না, পিজে কিউজে ডট। তো এখানে প্রোডাক্টের ফর্মুলা ডেরিভেটিভ হবে, তাহলে পিজে আনচেঞ্জ থাকছে, কিউজে ডটের ডেরিভেটিভ হচ্ছে ডিকিউজে ডট। এরপরে কিউজে ডট আনচেঞ্জ থাকছে, পিজের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে ডিপিজে। তোমরা জানো গুণের ফর্মুলা ডেরিভেটিভ এটা, মাইনাস এল, এল এর ডেরিভেটিভ হচ্ছে ডিএল। ওকে, এরপরে কি হচ্ছে, প্রথম দুটো টার্ম আনচেঞ্জ থাকছে, আর এই যে ডিএল এর যে ভ্যালু, ডিএল এর ভ্যালুটা আমরা এখানে যে লিখেছি ডিএল সমান এটা, তো সেইটা এখানে সাবস্টিটিউট করে তিনটে টার্ম। এই পোর্শনটা হচ্ছে তোমার ডি এল এর ভ্যালু। ঠিক আছে, ডিএল এর আগে দেখো মাইনাস আছে, সেই জন্য এখানে তিনটের আগে মাইনাস সাইন হলো। এরপরে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের, কালারটা একটু চেঞ্জ করি। এরপরে এরপরে দেখো দুটো টার্ম কেটে যাচ্ছে আমাদের। দেখো এই যে পিজে ডিকিউজে আছে, ডিকিউজে ডট, আর এখানেও দেখা যাচ্ছে পিজে ডিকিউজে ডট, তাহলে এই টার্মের সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকছে, এই একটা টার্ম থাকছে কিউজে ডট ডিপিজে, এটা পিজে ডট ডিকিউজে এটা, আর লাস্টের টার্মটা থাকলো। ঠিক আছে, তার মানে দেখো এই ডিএইচ এর এই এক্সপ্রেশন আমরা পেলাম। আবার ডিএইচ এর এক্সপ্রেশন দেখো আগে আমরা পেয়েছি, ডিএইচ এর এক্সপ্রেশন আগে আমরা পেয়েছি দেখো এটা, ডিএইচ এর এক্সপ্রেশনটা কোথায় গেল, এই যে এখানে একটা ডিএস পেয়েছি, সেখানে ডেল এস করে করে সব আছে, ডেল এস করে করে আছে। আবার এখন একটা ডিএস পেলাম, এই দুটো ডিএস কে আমরা কি করতে পারি, ইকুয়াল করতে পারি, ইকুয়েট করতে পারি, তাই না, দুটো তো সেম ধরো আমাদের ডিএস। এই দুটো এক্সপ্রেশনকে ডিএস এর এই যে কারেন্ট এক্সপ্রেশন, ওই আগের এক্সপ্রেশন দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে দেখবে ওখানে ডিপিজে টার্ম আছে আর ডিকিউজে আছে। ওখানে দেখবে যে ডিপিজের যে টার্মটা আছে, সেই ডিপিজের সাথে যেটা মাল্টিপ্লাইড আছে সেটা হচ্ছে এই টার্মটা, আর এখানে ডিপিজে এর সাথে মাল্টিপ্লাইড আছে কিউজে ডট, এই দুটোকে আমরা কম্পেয়ার করলাম। আবার ডিকিউজে এর সাথে দেখবে ওখানে আছে আমাদের মাইনাস ডেল এস প্লাস আছে, প্লাস ডেল এস ডেল কিউজে আছে, এখানে আছে মাইনাস পিজে ডট আছে, তাহলে মাইনাস পিজে ডট, সেই জন্য রাইট হ্যান্ড সাইডে পিজেটা আনা হয়েছে, এই মাইনাস সাইনটা আনা হয়েছে। আর ওখানে দেখবে আছে আমাদের ডিটি এর সাথে মাল্টিপ্লাইড আছে ডেল এস ডেল টি, আর এখানে ডিটি এর সাথে মাল্টিপ্লাইড আছে মাইনাস ডেল এস ডেল টি। এবং এইটা তাহলে কি হচ্ছে, দুটোকে কম্পেয়ার করা হচ্ছে, টার্ম ওয়াইজ কম্পেয়ার করা হচ্ছে,
তো সেই জন্য এই টার্মটা একটাই, দেখো ডেল এইচ ডেল টি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডেল টি একটাই, কারণ এর মধ্যে সামেশন নেই। আর আগে দুটো টার্মে কি আছে, সামেশন আছে, সামেশন ইজ ভ্যালিড ফর 1 টু n। তো সেই জন্য এই যে দুটো এক্সপ্রেশন আমরা লিখলাম যে qj ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল pj, that one is true for j equal to 1 to n, and pj dot equal to minus del h del qj, this is also true for your j equal to 1 to n। ঠিক আছে, তো এইভাবে আমাদের ধরো তাহলে কি হচ্ছে, তোমার এতগুলো ধরো এক্সপ্রেশন থাকছে এরকম ব্যাপার, তাই না, যত আমাদের টার্মস থাকছে। তো এখন এই যে ইকুয়েশন যেটা আমরা পেলাম, লাস্টে যে ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশন এটাকেই বলা হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন। দিস ইজ দ্য হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন। কিন্তু এটা কখন ভ্যালিড হচ্ছে, যখন ফোর্স হচ্ছে কনজারভেটিভ হবে অ্যান্ড কনস্ট্যান্ট যদি আমাদের আনকানেক্টেড হলোনমিক হয় তখন। কেন এই কন্ডিশন এখানে ইম্পোজ হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো একটা জায়গাতে আমরা অ্যাসিউম করেছি, মানে ডাইরেক্টলি কথা কিন্তু বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি দেখো কি হচ্ছে ওই কথাটা আসছে, তার কারণ হচ্ছে এই কোশ্চেন থেকে, যে এটা আমরা আবার লিখে দেখাচ্ছে, দেখো এই যে আমরা এটা অ্যাসিউম করেছি, এটা যখনই তুমি অ্যাসিউম করছো, এটা যখনই অ্যাসিউম করা হচ্ছে তখন কি হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে যে লিখেছিলাম এখান থেকে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন থেকে পাচ্ছি। এই যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন, এই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা কার জন্য ভ্যালিড, এই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে যদি সিস্টেম আনকানেক্টেড হলোনমিক হয় এন্ড ফোর্স যদি কনজারভেটিভ হয়, তখন এই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা আমরা পাচ্ছি। যেহেতু এই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনের জন্য আমাদের এই ইকুয়েশনটা আমরা নিলাম, তার মানে এখানে ধরে নিলাম, যখন এটা আমরা সাবস্টিটিউট করছি, অ্যাসিউম করছি, লিখছি, তার মানে এটা আমরা অ্যাসিউম করে নিয়েছি this Lagrange equation, this expression is valid for unconnected and conservative force। ঠিক আছে, যেহেতু Lagrange equation যেটা আমরা ইউজ করছি, that one is valid for unconnected holonomic and conservative force, that means this equation is possible only when the system is unconnected holonomic and conservative। তো সেই জন্য Lagrange equation যেটা আমরা আলটিমেটলি পাচ্ছি সেটা হচ্ছে this is valid for unconnected and conservative force। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, যে ইকুয়েশন 3.38, this is the হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন। এর কোনো মনে রাখতে হবে। তো কি কি আছে দেখো, এখানে কিউজে ডট আছে, দেখো এখানে একটা কিউজে ডট আর পিজে ডট, আমাদের দুটো হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট, একটা হচ্ছে কিউজে আর একটা হচ্ছে পিজে। তাহলে কিউজে ডট ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ ডেল পিজে প্লাস সাইন, আর পিজে ডট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল কিউজে। মানে যখন কিউজে ডট হচ্ছে তখন পিজে রেসপেক্টেড ডেরিভেটিভ, আর পিজে যখন ডট হচ্ছে কিউজে রেসপেক্টেড ডেরিভেটিভ, দুটোটা এটা মনে রাখবেন। অনেক সময় যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে অ্যাবাউট ইওর সাইন, কোনটা মাইনাস কোনটা প্লাস, এটা তো সেটা একটা এইভাবে মনে রাখতে পারো যে কিউজে ডট যদি করো তাহলে কি জানো, তো অ্যাক্সিলারেশন হয়, কিন্তু হচ্ছে আমাদের কিউজে ডট মিন্স হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি পাচ্ছে একটা মিনিংফুল জিনিস, যে কিউ এর ডেরিভেটিভ হচ্ছে ভেলোসিটি, জানা আছে বর্তমান পজিটিভ। আর পিজে যদি ডেরিভেটিভ করো, মোমেন্টামের যদি ডেরিভেটিভ করো, তাহলে কি পাওয়া যায়, সেভাবে আমরা কিছু বলি না, তা অন্যভাবে বলা যায়, কিন্তু আমরা জেনারেলি নর্মালি যেহেতু বলি না, যেমন এখানে ভেলোসিটি ডাইরেক্টলি বলছি, এরকম কিছু বলা হয় না। তো সেই জন্য এটাকে কি ভাবতে পারো, যে ভাবতে পারো যে ওইটা যে জানা নেই তাই মাইনাস সাইনটা সেখানে এসছে, মানে আমি অন্তত এইভাবে মনে রাখি, বাট দিস ইজ নট অনলি দ্য সিস্টেমেটিক ওয়ে টু রিমেম্বার ইট। ঠিক আছে, তো যাই এগুলো হচ্ছে আমাদের তোমার হ্যামিল্টনস ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে এনিহাউ। আর এই যে লাস্ট যে ইকুয়েশনটা আমরা পেয়েছি ডেল এস ডেল টি ইকুয়াল টু মাইনাস ডেল এল ডেল টি, সেটা যদি আমরা সেম সাইডে লিখে নিই, লিখে দেখো ডেল ডেল টি যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি ডেল ডেল টি অফ এইচ প্লাস ইকুয়াল টু 0। তো এখানে দেখো হচ্ছে যে এইচ প্লাস টি এর পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে 0। পার্শিয়াল ডেরিভেটিভ যদি 0 হয় আর টোটাল ডেরিভেটিভ যদি 0 হয়, তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি পার্শিয়াল ডেরিভেটিভ 0 হয় তাহলে কি মিন করে, পার্শিয়াল ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তার মানে আমরা বলতে পারি যে t is explicitly absent in the expression of h plus l, মানে h plus l এর যে এক্সপ্রেশন পাওয়া যাবে সেই এক্সপ্রেশনের মধ্যে কোথাও ডাইরেক্টলি t কে দেখতে পাবে না, তাই পার্শিয়াল ডেরিভেটিভ 0 হয়, তাই না, পার্শিয়াল ডেরিভেটিভ মানেই তো তাই, ইনডাইরেক্টলি থাকলে পারে কিন্তু ডেরিভেটিভ করতে হবে, আর যদি ধরো ডাইরেক্টলি নেই এবং যদি পার্শিয়াল তোমার ডেরিভেটিভ করো তাহলে 0 হয়ে যাবে। মনে করো ধরো z ইকুয়াল টু একটা ফাংশন আছে, মনে করো y কিউ, এটা যদি থাকে তাহলে যদি ডেল জেড ডেল ওয়াই যদি বার করো তুমি, ডেল জেড ডেল ওয়াই করলে কত হবে 3y স্কয়ার, ডেল জেড ডেল এক্স যদি করো তাহলে কত আসবে, ডেল এক্স ডেল করলে হবে 0 আসবে। মানে ধরো কি হতে পারে যে এই y মে বি ফাংশন অফ তোমার x হতে পারে, মনে করো x কিউব হতে পারে, y ইকুয়াল টু যদি x কিউব হয়, কিন্তু আমরা যদি ডেল জেড ডেল এক্স করি 0 লিখব, কারণ এখানে ডাইরেক্টলি। কিন্তু যদি dz dx করি, এখানে যদি আমরা dz dx করি তখন আমরা ভাববো যে whether y depends on x or not, তার মানে আমরা তখন লিখবো কি যে 3y স্কয়ার
dy dx লিখবো। এবার তখন আবার দেখা হয় যে তোমার এই y x এর উপরে ডিপেন্ড হলে তার যে ভ্যালু সেটা লিখবো, না হলে জিরো হয়ে যাবে। দ্যাট ওয়ান ডিফারেন্ট ইস্যু। ওকে, এই হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন টোটাল ডেরিভেটিভ এন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। তোমরা জানো, একবার আমি রিমাইন্ড করছি। দ্যাট মিন্স এখানে ডেল ডেল টি অফ h প্লাস টি ইকুয়াল টু 0 মিন্স h প্লাস l এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টি। এটা আমরা বলবো এক্সপ্লিসিট মানে ডাইরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এক্সপ্রেশনটা h প্লাস l তোমার টি এর উপরে মানে ইনডাইরেক্টলি তোমার ডিপেন্ডেন্ট হতেই পারে। ওকে, সেটা হয়ে গেল, মিটে গেল। এবার ধরো দু একটা প্রপার্টিজ আমরা বলতে পারি, প্রচুর প্রপার্টিজ আছে, আমরা দু একটা প্রপার্টি যদি আমরা বলতে চাই। তাহলে প্রপার্টিজ অফ হ্যামিল্টনিয়ান and of Hamilton's equation of motion. Properties of Hamiltonian and Hamilton's equation of motion. HA properties বা তার equation of properties. And the first যেটা বলা আছে, from definition of Hamiltonian, it follows that if L does not depends on time explicitly, then H is also independent of time explicitly. এটা আমাদের যে ইকুয়েশনটা আছে, del H del T equal to minus del L del T যে এক্সপ্রেশন পেলে, সেখানে মনে করো এল এর উপরে যদি তোমার এল যদি ধরো ইন্ডিপেন্ডেন্ট অফ টি হয়, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। তখনই বোঝা যাচ্ছে ডেল এল ডেল টি জিরো হয়ে যাচ্ছে, মানে এইচ ইজ অলসো ইউর ইন্ডিপেন্ডেন্ট অফ টি ডাইরেক্টলি। এটা বোঝা যাচ্ছে ইকুয়েশন থেকে, সেটা বোঝা যাচ্ছে এক নম্বরটা। দু নম্বরে কি হচ্ছে, বলছে ইফ এইচ ইজ এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম দেন এইচ ইজ এ ফাংশন অফ দিস সিস্টেম। মানে এখানে টি নাই আর কি, ইজ তো নর্মালি ফাংশন অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট, জেনারেলাইজ মোমেন্টাম, আর টি হয়। এখানে বলছে যদি এইচ এর মধ্যে এইচ যদি এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে এইচ এর এক্সপ্রেশনের মধ্যে কোথাও যদি টাইম না থাকে, তাহলে আমরা এখানে এটা বানাতে পারছি। সেটা কি দেখো, যে ডিএইচ ডিটি বার করছি। যেখানে এইচটাকে আমরা এরকম লিখলাম, এখান থেকে ডিএইচ ডিটি যদি তুমি বানাও, তাহলে কথা হবে ডেল এস ডি কিউ জে ইন্টু ডি কিউ জে ডিটি সামেশন ডেল এস ডেল পি জে ডিপি জে ডিটি, তাই না? মানে এগুলো টোটাল ডেরিভেটিভ হবে, তাই লেখা হলো। এখন দেখো কি, এই যে ফার্স্ট যে টার্ম আছে সেটা যেমন আছে তেমনিই থাকবে। কিউজে ডট সমান কত শিখলাম আমরা, কিউজে ডট সমান হয় ডেল এইচ ডেল পিজে। হ্যামিল্টনস ইকুয়েশন থেকে পেলাম যে কিউজে ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল পিজে। আর এখানে দেখো পরের এক্সপ্রেশন কি আছে, ফার্স্ট এটা যেমন আছে তেমনি, পিজে ডট হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল কিউজে, পিজে ডট হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল পিজে, এটা বসানো হচ্ছে। এবার দেখো দুটো এক্সপ্রেশন হচ্ছে সেম, দুটো এক্সপ্রেশন যদি সেম হয় তাহলে ক্যান্সেল হয়ে কত হলো, জিরো হলো। তার মানে কি হচ্ছে দেখো, ডিএইচ ডিটি টোটাল ডেরিভেটিভ ইজ জিরো। টোটাল ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ কনস্ট্যান্ট ফর এনি টাইম অফ টি, মানে এইচ ইজ টোটালি তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে টি এর উপরে ডাইরেক্টলি ডিপেন্ড করবে না, আবার ইনডাইরেক্টলিও ডিপেন্ড করবে না, টোটালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কন্ডিশনটা কি দেখো, যে এইচ যদি এইচ এর মধ্যে এইচ এর যে এক্সপ্রেশন তার মধ্যে যদি টি না থাকে, তাহলে তার মানে এইচ যদি তোমার পার্শিয়ালি যদি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে টোটালি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে ব্যাপার। মানে তার মানে কি হচ্ছে দেখো, যে এইচ তোমার টি এর উপরে ডিপেন্ড করবে, যদি এইচ এর যে এক্সপ্রেশন তুমি লিখবে সেই এক্সপ্রেশনের মধ্যে যদি টি না থাকে, তার মানে সেই এইচ কখনোই টি এর উপরে ডিপেন্ড করবে না। এটা একটা খুব পাওয়ারফুল তোমার প্রপার্টিজ। মানে কোনো প্রবলেমের জন্য তুমি ধরো বার করলে, এইচ এর ভ্যালু বার করলে, দেখা গেল সেটা কিউ জে পি জে আছে কিন্তু টি নেই, তখন আমরা এই কনক্লুশনটা করতে পারি। তো সেই জন্য আমরা এখানে বলছি দেখো, এইচ ইকুয়াল টু সামেশন পি জে কিউ জে ডট মাইনাস এল। তাহলে এই এইচটা হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড দ্যাট কনস্ট্যান্ট ইজ নাথিং বাট দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। সেটাকে বোঝাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার থার্ড যেটা প্রপার্টিজ দেখো, বলছে যে হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন আর অফ, এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স আর কি, সহজে তোমরা নিজেরাও যদি অবজার্ভ করো পাবে। হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন আর অফ টুয়াইস ইন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। Thus, in Hamiltonian formulation, a system with n degrees of freedom has 2n minus 1 independent constant of motion. ঠিক আছে, কনস্ট্যান্ট অফ মোশন কি জিনিস আমরা পরে বলবো। মানে আমাদের হচ্ছে টুয়াইস as ইন্ডিপেন্ডেন্ট আমাদের ধরো ভেরিয়েবলস থাকছে। তার মানে যেটা আমরা বলতে পারি, দেখো খুব কেয়ারফুলি দেখো, যে হ্যামিল্টনস ইকুয়েশন কন্টেন্স টুয়াইস n ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 2n ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন 2n হচ্ছে, না তো দেখো আমাদের এখানে দুটো সেট, আমাদের হ্যামিল্টনস ইকুয়েশনের মধ্যে দুটো সেট আছে, হ্যামিল্টনস ইকুয়েশনের মধ্যে দুটো সেট। কোথায় লিখলাম হ্যামিল্টনস ইকুয়েশন, এই যে কিউ জে ডট ইকুয়াল টু ডেল এস ডেল পি জে,
j এর ভ্যালু 1 থেকে n, তার মানে কতগুলো ইকুয়েশন আছে এখানে, এটা হচ্ছে বেসিক্যালি n নাম্বার অফ ইকুয়েশনস। ওকে, আবার এখানে দেখো কি আছে, পরেরটাতে কি আছে, পরেরটাতে দেখো আমাদের হচ্ছে এখানে এখানে হচ্ছে pj ডট ইকুয়াল টু মাইনাস ডেল এস ডেল কিউ জে, এটা হচ্ছে j ইকুয়াল টু 1 টু n, মানে এখানে হচ্ছে n সংখ্যা, তার মানে টোটালি আমাদের হচ্ছে 2n ইকুয়েশনস। আর এটা আমরা বাদ দিচ্ছি, এটা তো একটা ট্রিভিয়াল রিলেশন, সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে এই দুটো মিলেই আমাদের হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশনের মোশন, এবং এটার মধ্যে থাকছে আমাদের টোটাল নাম্বার অফ ইকুয়েশনস হচ্ছে 2n। আর এখানে দেখো যে অর্ডার দাঁড়াবে না, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা অর্ডার দাঁড়াবে, সেই অর্ডারটা আমাদের হয়ে যাচ্ছে, অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের হবে কত, কত ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার কেন না, তো আমাদের দেখো পিজে আছে, তার ডট আছে, কিউজে আছে, তার ডট আছে, ঠিক আছে, পিজে আর কিউজে ডট আছে, তো পিজে কিউজে যদি আমাদের ডট থাকে, পিজে কিউজে যদি আমাদের ডট থাকে তাহলে কি দাঁড়াবে, এটা হচ্ছে কিউজে ডট, মানে কিউয়ের একটা একটা ডেরিভেটিভ। ডেল এইচ ডেল পিজে এর মধ্যে কি আছে, এইচ ইজ এ ফাংশন অফ কিউ এইচ, কিউ পি অ্যান্ড টি। তাহলে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, এইচকে যদি পিজে রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে যে এক্সপ্রেশনটা দাঁড়াবে তার মধ্যে কি কি থাকবে, তার মধ্যে আমাদের থাকবে আইদার কিউজে পিজে অর টি থাকবে। তার মানে এই যে ডেল এইচ ডেল পিজে হচ্ছে একটা এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন কন্টেনিং কিউজে পিজে অ্যান্ড টি। তার মানে ডেরিভেটিভ বলতে শুধু এইটাই থাকছে, এই টার্মটাই ডেরিভেটিভ টার্ম থাকবে, এর মধ্যে কোথাও ডেরিভেটিভ টার্ম থাকবে না। তো সেই জন্য এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিমিলারলি এটা ডেল এস ডেল পিজে হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন কন্টেনিং পিজে কিউজে অ্যান্ড টাইম। তার মানে পিজে ডট ইজ অলসো এ ফার্স্ট অর্ডার ডিফারেন্ট ডেরিভেটিভ, তো তার মানে পুরো ইকুয়েশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেই জন্য এখানে এটা হচ্ছে কিন্তু একটা দেখো গুরুত্বপূর্ণ অবজারভেশন, যে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে আমাদের নাম্বার অফ ইকুয়েশনস হচ্ছে 2n, আর নাম্বার অফ ইকুয়েশনস 2n, আর ইকুয়েশনের অর্ডার হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার। ল্যাগ্রেঞ্জিয়ান আমাদের কি ছিল, একটা ইকুয়েশন ছিল তাই না, ওই যে ডিডি টু অফ ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে ইকুয়াল টু 0, যেখানে j ইকুয়াল টু 1 টু n। তার মানে ইন ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন ইউ হ্যাভ n ইকুয়েশনস এন্ড ইচ ইকুয়েশন ইজ অফ সেকেন্ড অর্ডার। ওই যে অঙ্কগুলো করার সময় দেখেছিলাম না, কিউ ডবল ডট ফাই ডবল ডট থিটা ডবল ডট ওইসব এসেছিল, তার মানে হচ্ছে যে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশনে আমরা কি পেয়েছি না, তো n সংখ্যক ইকুয়েশন পেয়েছি, বাট অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ 2। হ্যামিল্টনে আমরা কি পাচ্ছি, ইকুয়েশনের সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, টুয়াইস n হয়ে যাচ্ছে, বাট দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ হাফ, ফার্স্ট অর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন ইউর ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন অ্যান্ড হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন। এখন কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সুবিধা না সেকেন্ড অর্ডার, আর অ্যান্সার অবভিয়াসলি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হচ্ছে ইজি, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো ফোর্থ একটা তোমার পয়েন্টস আছে, সেই ফোর্থ পয়েন্টের যেটা বলা হচ্ছে, সেই যে হ্যামিল্টনিয়ান যেটা আমরা পাচ্ছি, সেই হ্যামিল্টনিয়ান বা হ্যামিল্টনস ইকুয়েশন, এইগুলো আমাদের দেখবে পরে একটা চ্যাপ্টার আছে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন বলে, সেই ট্রান্সফরমেশনে ভীষণ পরিমাণে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তোমার ওই ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। ওই চ্যাপ্টারটি যখন পড়বো তখন দেখবে যে আমাদের এই হ্যামিল্টনিয়ান কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বা ক্যানোনিকাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ঠিক আছে, তাই তোমাদের তো টাইম হয়ে এসছে। আর লাস্ট দেখো যেটা আছে অ্যাডভান্টেজ অফ হ্যামিল্টনিয়ান ওভার ল্যাগ্রেঞ্জিয়ান, যেখানে যে হেডিংটা আছে দেখো অ্যাডভান্টেজ অফ হ্যামিল্টনিয়ান ওভার ল্যাগ্রেঞ্জিয়ান। এটা আমি বললাম ওই পয়েন্টটা, যে ইকুয়েশনে নাম্বার অফ ইকুয়েশন অর্ডার অফ ইকুয়েশনের একটা কথা আছে, যেটা ল্যাগ্রেঞ্জিয়ানে n সংখ্যক ইকুয়েশন থাকে, অর্ডার হচ্ছে 2 ইত্যাদি। হ্যামিল্টনে ওই কথাটা এখানে লেখা আছে, যেটা আমি আগে অলরেডি বললাম। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা কি করবো, পরের ক্লাসে হ্যামিল্টনিয়ান নিয়ে আমরা অঙ্ক করবো। হ্যামিল্টনিয়ান নিয়ে আমরা অঙ্ক করবো। হ্যামিল্টনস ইকুয়েশন আছে, সেই হ্যামিল্টনস ইকুয়েশন ইউজ করে কিভাবে আমরা অঙ্ক করতে পারি সেটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে, 2-3টে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু স্টাডি করবো পরের ক্লাসে। ওকে।